হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বে যতগুলো আওয়ামী লীগ আছে, যারা মনে করেন বাংলাদেশে শেখ মুজিবুর না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, তাদের দৃষ্টাকরণ করতেছি। শেখ মুজিবুর আমাদের বাঙালি জাতির জন্য বিরাট একটা বৈশিষ্ট্য, এবং সে তার ভাষণ অনেক বড় কাজে লাগছিল। আপনার পুলিশ প্রশাসন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। আপনারা আলেম ওলামা, এটা কিন্তু ব্রেকিং নিউজের মতোই, পুরো পৃথিবীতে ব্রেকিং নিউজ আমার অনেকগুলো গেছে। আমাকে কেউ মারার চেষ্টা করলে পরে আমার কোনো মৃত্যুর ভয় নাই। আমি অলরেডি বাংলাদেশ দিয়ে, বাংলাদেশের বাইরে যেগুলো দেশের দিয়ে আমি 750টি ভিডিও বানাই, ওগুলো আমার ফ্রিল্যান্সার আছে, তাদের সবাই দিয়ে রাখছি। ইনকেস আমি যদি মারা যাই, পুরো পৃথিবী আমি মরার পরে 100 বছর আমার কথা বলবে, অমুক ছিল ইসলাম, মোহাম্মদ উলিউল্লাহ। ও নিজেকে পরিচয় দিত আমি আল্লাহর উলি, আল্লাহ আমাকে অনেক ভালোবাসে, ও একটা পাগল। তা বলে ওই কোনো সময় সত্যি কথা ছাড়া মিথ্যে কথা বলতো না। এ প্রচারে আরও 100 বছর যাবে, আমি যেগুলো ভিডিও ছেড়ে দেবো। এবং বাঙালি জাতিকে মানুষ অনেক পছন্দ করবে, তাহলে আওয়ামী লীগকে মানুষ অনেক ঘৃণা করবে, আমি যেগুলো বলে গেছি আর কি। এবং ইন্ডিয়ার মতির গায়ে মানুষ তু ফেলবে, এবং আমেরিকার ডলারের মূল্য অকর্য হয়ে যাবে, এবং রাশিয়ার মুদ্রা মূল্য দাম বেড়ে যাবে, এবং আমেরিকা টাকার ডলারের মূল্যে সোনা ফেরত দিতে না পারার কারণে চায়না আমেরিকার অর্ধেক নিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে সেই সময়, যদি আমি মরে যাই, যদি আমাকে মেরে ফেলে দেওয়া হয়। যেসব ভিডিও বাংলাদেশে সেই সময় হয়তো কোনো হিন্দু ঠিকমতো ভাত পাবে না মায়ের ছাড়া। ইন্ডিয়ায় কোনো মুসলমান থাকবে, হিন্দু থাকবে না, মুসলমান। কি জন্য? হিন্দুরা অলরেডি চেষ্টা করতেছে যে এই পাশে বিজিবি দিয়ে লাগায়ে অ্যাটাক করাবে, ওই পাশ থেকে মায়ানমার লাগাবে, এই পাশ থেকে বাংলাদেশের হিন্দুরা বা মুসলমানরা অ্যাটাক করবে, ওই পাশে ইন্ডিয়ান হিন্দুরা বাংলাদেশ নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে এই পাশে হিন্দু, এই পাশে হিন্দু মুসলমান গণহত্যা করবে, তারপরে পাকিস্তান নিয়ে নেবে, তারপরে হিন্দু একটা বিরাট রাষ্ট্র হয়ে গেল। এটা হবে না। কি জন্য? আমরা বাঙালি আর বাঙালি থাকবো, এটা অসম্ভব কিছু সাধন করতে চাইছি, এই যে আমি জানিয়ে গেছি। আমি এই জানিয়ে যে অনেক ভিডিও বানাইছি। আপনি যেই ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটাক করবেন, সেই আপনারে আরও 13টা মুসলমান কান্ট্রি অ্যাটাক করবে বাংলাদেশের হয়ে। ওই পাশে পাকিস্তান তো আছেই। ইন্ডিয়ার ভিতরে 52 কোটি, আপনি 22 কোটি মুসলমান, 22 কোটি না, 52 কোটি মুসলমান। ওরা নিজেকে ওদের পরাণ চাঙ্গা হয়ে যাবে। ওরা মুসলমানের জন্য, হিন্দুরা এতদিন যে নির্যাতন করেছে, ওদের চাঙ্গা হয়ে যাবে, ওরা বাড়ি আরম্ভ করবে। এর যে বাঙালিরা আপনারা যে সেনা প্রধান করে রেডি করেছে বাঙালিরা মারার জন্য, ওই সেনা বাংলাদেশ ওদের মোকাবেলা করবে। ওই মোকাবেলা করতে যে আপনি তো ওই পাশে হারাই ফেলে দিয়েছে কাশ্মীর আপনি প্রোটেকশন করতে পারবেন না। ওই পাশ থেকে বলে দেওয়া হবে প্রত্যেকটা দেশকে, যেহেতু ইন্ডিয়া জোরকৃতভাবে অন্যান্য দেশ কেড়ে নিয়ে যেন ইন্ডিয়ার ভিতর ঢুকেছে, যে দেশ ইন্ডিয়া যেটুক কেড়ে নিতে পারে ওই দেশ ওইটুক তার। তাহলে ইন্ডিয়া আপনি পড়ে যাবে খেসাতে। এগুলো ভিডিওই আছে, আমি আপনার বলতেছি আর কি, মারিয়ে ফেলে দেওয়ার পরে কী হবে। এবারটা আমেরিকার কথা বলি। আমেরিকা যে ইসরায়েলের সাপোর্ট করতেছে, ইসরায়েল আমেরিকার একার বলেই, ওই আমেরিকা ইসরায়েল রিসিভ করতে পারবে না। এই পাশে ইন্ডিয়া যাবে, যাওয়ার সাথে সাথে আমেরিকার পাওয়ার যাবে পড়ি। আমেরিকার এই পাশে এক ইসরায়েল হচ্ছে আমেরিকার পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার, আর 2 হচ্ছে ইন্ডিয়া। ইউরোপের আমেরিকারে লাগে না, ইউরোপের টাকা আমেরিকা চলে। কি জন্য? ইউরোপ কিছু কিনতে নদী পার হয়ে যায় না, ওই আমেরিকান ডলার দিয়ে ইউরোপে তো অনেক কিছু কিনে নিয়ে যায়, কাগজ দিয়ে কিনে নিয়ে যায়। তাই ইউরোপ আমেরিকা না হলে পরেও চলবি, তাহলে আমেরিকা সবাই লাগবে। ঠিক আছে? যে সময় ইন্ডিয়া পড়ে যাবে, সে সময় পাশে ইসরায়েল পড়ে যাবে একা। ইসরায়েল পাশে 5টা দেশ ইসরায়েলের ঘিরে ধরে আছে বর্ডার হিসেবে, আর গাজা আর হামাস তো রেগে আছে, যে কোনো সময় অ্যাটাক করবি। যেই সময় ওই 5টা দেশ দেখবে আমেরিকা সাপোর্ট দিতে পারতেছে না, ইন্ডিয়াও গেল ডাউন হয়ে, তাহলে পরে আমাদের আর লাগতেছে না। এই পাশে আমরা ইসরায়েলে নুতাই দিই। ওই সময় ইসরায়েলের নুতাই দেওয়ার জন্য যত সৈন্য লাগবে, ওই সৈন্য মোতায়েন হবে বাংলাদেশ আর ইন্ডিয়াতে। ওতে ওই মুসলমান দেশের একটু ক্ষতি হবে না। এই দেশেতে যে একার মায়ের আরামভাবে চোখ বুঝে ইসরায়েল গেলে, বাংলাদেশি আর ইন্ডিয়ান মিলে যেগুলো মুসলমান ভাইরা, আর মায়ানমারের মুসলমান ভাইরা, পাকিস্তানিরা, আমরাই যাবো, তোদের কেউ লাগবি না। আমরা ইসরায়েলে দেখ কী করে টাইট করে ফেলতেছি 1 সপ্তাহের ভিতরে। ইসরায়েল নেতা নিয়েও কবি কি মাটির তলে তাড়াতাড়ি ঘর খোঁজে 500 ফিট তলে। দেখা গেছে আমরা মাটির তলে মেশিন, তাই ওই সময় আমার তো মেশিন করে বসে রয়েছে, মাটির তলে চলে যাবে 200 ফিট তলে। হ্যাঁ, যাবি কই? ঠিক আছে?
তা মনে করেন না শেখ হাসিনা ম্যাডাম আমি আপনার ভয় পাই, আমি পুরো বিশ্বরে কন্ট্রোল করব ইসলাম দ্বারা। আপনি তো সামান্য একটা তেলপুটি, ইস কত না খেলা দেখালেন কয়দিন। আপনি মনে করছেন আমি আপনার ভয় পেয়ে পলাই আছি। আমি আপনার যা কইছি আপনার সাথে নেন, সাথে নেন, আপনিও বাঁচান, আপনার ফ্যামিলিরও বাঁচান, দেশেরও বাঁচান, পৃথিবীরও বাঁচান, ঠিক আছে? আর কেউ ভয় পাবেন না, আমরা একা না, ইন্ডিয়া একা। হিন্দু রাষ্ট্র কোনটি আছে? তাহলে মুসলমান রাষ্ট্র কতগুলো আছে আপনার হিসেব আছে? মুসলমান দেশ কতগুলো, হিন্দু দেশ কয়টা আছে? ওই ইন্ডিয়া ভয় পায় মতিরে দেখে আপনার বাঙালিরা ভয় পান। 27,000 লোক মারিছে পিলখানা হত্যায়, আপনারা 27 কোটি লোক নীরব। আপনারা যদি 27 কোটি লোক, আপনাকে মারামারি করার দরকার নেই, আপনারা 27 কোটি লোক ফাইল করেন ইউনাইটেড নেশনের কাছে। কি জন্য ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর এত বড় সাহস হইল? আমি তো একা করেছি, আমার তো হচ্ছে না মনে হয়। আপনারা করেন, আপনারা আমার সাথে আছেন জানেন, যেহেতু আমার এখনও পুলিশ মারতে পারিনি, ইন্ডিয়ান র মারতে পারিনি। হ্যাঁ, আপনারা আমার সাথে আছেন, আপনারা ফাইল করেন যে কী কারণে ইন্ডিয়ান মতো ইন্ডিয়ান র দিয়ে বাংলাদেশ কন্ট্রোল করতে চাই। কারণ কি, ওর কী দরকার বাংলাদেশের থেকে? কোক আমার বাড়িতে দিয়ে আসতেছে ওকে, ওরা তো কয়েকদিন মিথ্যে মিথ্যে জিনিসপত্র বেছে হাজার হাজার লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা তো সেই হিসেবে নামবো এক সময়, সব হিসেবে নামবো, আগে বাংলাদেশটাকে কন্ট্রোল করে নিই। আর আপনারা পুলিশ প্রশাসন আর্মি র্যাব, আপনারা মুসলমান না? হ্যাঁ, আপনারা হিন্দু খ্রিস্টান যারা, তাদের আমার সাপোর্ট লাগবে না। যারা মুসলমান তারা আমার ভিডিও বেশি বেশি দেখবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনি নিউজ রিপোর্টার, কত বড় নিউজ রিপোর্টার হয়েছেন? আপনি যদি সত্যিকার নিউজ রিপোর্টার হইতো তাহলে আমার পিছনের রিমোট নিউজ লেখা থাকতো নাই, লাইভ, আমার পাশে অরিজিনাল নিউজ রিপোর্টার থাকতো। আপনারা ইন্ডিয়ান নরেন্দ্র মোদীর সাথে এক হয়ে বাংলাদেশে কী করে ফেলে দিতে চাইছেন? ইস, আমি চাই আপনারা আমার তাড়াতাড়ি মেরে ফেলে দেন। আমার জীবন যে ভয়ে আছে আমি জানি, যে কোনো সময় মেরে ফেলে দেবেন, তাড়াতাড়ি মেরে ফেলে দেন, আমি বাইসে চাই। কিন্তু আপনারা যা করতেছেন, ঠিক আছে, এ জবাব আপনারা দিতে পারবেন না তো ইন্ডিয়া নরেন্দ্র মোদীর সাথে। আপনারা পারবেন না কোনো সময় বাংলাদেশ দেশে ইন্ডিয়া করে ফেলতে। কী কইছে বুঝেছেন? আপনারা এখন কি মানুষের ব্রেন চেক করতেছেন ইন্ডিয়ান একটা সাপ ছেড়ে দিয়ে? রাসেল ভাইপার, রাসেল ভাইপার এতদিন কই ছিল? কোথায় ছিল রাসেল ভাইপার? কেন জন্য এবারটা এখন দেখা দিল? এখন কিছুদিন পরে বাংলাদেশ থেকে আসলে পলাবি, টাকা বাংলাদেশের শর্ট হইলো, ইন্ডিয়ার নরেন্দ্র মোদী আমি কন্ট্রোল করতে পারতেছি না, আমি নেটে এসে অপরিপূর্ণ ভিডিও ছাড়তেছি, পুরো বিশ্বের সাথে আমি কথা বলতেছি। আর কেন এরকম সময় রাসেল ভাইপার বাংলাদেশে দেখা দিল? বাংলাদেশেতে কিছু তো পলাই চলে যাচ্ছে না এই রাসেল ভাইপার দেখায়? আপনারা চিন্তায় থাকেন, মানুষের ব্রেন ওয়াশ করা হচ্ছে। রাসেল ভাইপার দেখায় বাংলাদেশে কিছু তো আত্মসাৎ করে নিয়ে চলে যাচ্ছে না, হারায় তো কিছু যাচ্ছে না। কিছুদিন এর আগে আমি আপনাকে বলেছিলাম এয়ারপোর্টে আপনারা কন্ট্রোল নিয়ে আসেন, বর্ডারে কন্ট্রোল নিয়ে আসেন, কিছু কোথাও কন্ট্রোল নিয়ে আসতে পারেন নাই, পারিছেন? কতজন মরতেছে রাসেল ভাইপারে? আচ্ছা, রাসেল ভাইপার এতদিন ছিল কি জন্য? এতদিন কিছু নেটে আসলো না, হঠাৎ করে সব নিউজ রিপোর্টার রাসেল ভাইপারে ভাইরাল করতেছে। হঠাৎ করে যত ইসের কি জন্য করা হয়, যত মানুষ এই যে সোশ্যাল মিডিয়া রাসেল ভাইপারে ভাইরাল করতেছে, কারণ কি? হঠাৎ করে আমি চলে আইছি, আমি সবাই রে আঙ্গুল দিয়ে নাচাই নিয়ে বেড়াচ্ছে, আঙ্গুল পাশাই দিয়ে তোরা এতদিন নাচাই নিয়ে বেড়াইছি, ইসলাম দাঁড়া তো করে আমি নাচাই নিয়ে বেড়াবো, আমি বলি আমার কোনো বন্ধু নাই, আমার কোনো উস্তাদ নাই, এখন আমি একাই 100। তোরা যেরকম সবাই রে টেররিস্ট, আমেরিকা বানাইছে টেররিস্ট, নিজেরা নিজেকে দেশ বাস করে দিয়ে টেররিস্ট। হ্যাঁ, সব জঙ্গলিবাদী, জঙ্গলিবাদী তো আমেরিকার কী আছে? ওরা নদী পাহাড়ে ঘন ঘন আসে কে? ডলার দেওয়ার জন্যই। কারে ডলার দান করে? ওরা তো আবার সুদ নেবে না, ফের নিলে পরে কী হবে না, কাগজ দিয়ে সব নিয়ে গেল, কি একটা কাহিনি। হ্যাঁ, খেলা লাগিয়ে গেছে। তা আপনারা পাগল টাগল না করে যদি আমারে পাগল কন, তাহলে আমি তো ট্রিটমেন্ট করার পরে আপনার সাথে দেখা গেছে আপনার সাথে ট্রিটমেন্টটা করাই নিন। কার মাথায় বেশি সমস্যা? আমি জানি আমার মাথায়, মানুষের মাথার ব্রেনটা 20% উপরে কাজ করিনি। আমার মাথার মৃত্যুর আগে ইনশাল্লাহ আশা করা যায় 50% কিন্তু কাজ করবে। আর কিছু শুনবেন? আপনারা তাড়াতাড়ি ইসলামে ফেরত আসেন। ইসলাম বাংলাদেশ কেউ কিছু করতে পারবে না, এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে কথা চলতেছে। আর শেখ হাসিনা তো চিনেপুটি, সে চিনেপুটি না তাহলে এতদিন আমার কোন জায়গায় রেফলে দিত? ওর উপরে ইন্ডিয়ান রাও তো পারতেছে না, আমি ইন্টারন্যাশনাল রিপোর্ট হয়ে গেছি এখন। আমার ধরতে পারলে পরে আমেরিকা, রাশিয়া বা ইসলামিক দেশগুলো আমাকে চাচ্ছে। তা ওগেরে দেবে নাকি আমার শেখ হাসিনা আমার সাথে কিন্তু কাজ করে বাংলাদেশের উন্নতি করবে? এটা শেখ হাসিনা যদি শেখ মুজিবের মেয়ে হয়ে থাকে অরিজিনাল, তাহলে ওইটা অপমান করুক, আমার সাথে কন্ট্যাক্ট করে। ইনশাল্লাহ আপনারা থাকেন, দেখেন। আর আমি যখন তখন সামনাসামনি চ্যালেঞ্জে প্রস্তুত, নিউজ রিপোর্টার লাগবে ওখানে।
যে সময় আমি চ্যালেঞ্জ করবে আমার ঠিক আছে না, আর চ্যালেঞ্জ না করে আমার যদি পাশে বসাতে চাই তাহলে আমি রেডি। আমার ডাক্তার আমার কথা মতো আর ওর কথা মতো দেশ চলবে এবং ইনশাল্লাহ ইসলামের সাথে চলবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।